হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি ঈশ্বরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, নিরোগ আছেন এবং খুব হাসি খুশি আছেন। আমার লখাই বলাইয়ের আশীর্বাদে, ওদের কৃপায় আমি খুব ভালো আছি। আজ ভাগবতের 3য় অধ্যায় তো চলছে। 3য় অধ্যায়ের 16 নম্বর শ্লোক থেকে পড়তে শুরু করছি। সেই সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত, সে চক্রে যে নাই হয় বিশেষ বর্তিত। পাপের জীবন তার অতি ভয়ঙ্কর, ইন্দ্রিয় প্রত্যয়ে করে পাপ পরস্পর। হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। যারা এই ধরনের বিধিনিষেধ মানে না তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধঃপতিত হয়ে পড়ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্মোপলব্ধি করবার জন্যই নির্দিষ্ট হয়েছে। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। বিভিন্ন ধরনের কর্ম রয়েছে। যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা অবশ্যই ইন্দ্রিয় পরায়ণ, তাই পুণ্য কর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রিয় পরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে। এই জগতে সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে ভগবানের নেপথ্য ব্যবস্থাপনার উপর, যেগুলি তার আজ্ঞাবাহী দেবদেবীর দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে। তাই বেদে উল্লিখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারই অনুশীলন। কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয়। তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তারও ঊর্ধ্বে উন্নীত হয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভের চেষ্টা করা উচিত। আর যে বুঝিয়াছে আত্মতত্ত্ব সার, কার্য কর্ম কিছু নাই করিবার তার। পুণ্যজ্ঞানে ভগবানে ভক্তি করে যেই, আত্মতৃপ্ত আত্মজ্ঞানী তুষ্ট আত্মাতেই। কিন্তু যে ব্যক্তি আত্মার রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকম পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয়। এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্যস্তর সম্বন্ধে উপলব্ধি করা যায়। তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং তাই বৈদিক বিধি নিষেধের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না। এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতন জড়জাগতিক বিষয়ভোগের মাধ্যমে সুখভোগ করার কোনো প্রবৃত্তিও থাকে না।
অর্থানর্থ নর্থ বিচার আদি আত্মতৃপ্ত নহে, কর্তব্য যাহা কিছু বেদশাস্ত্র কহে, সে নহে কাহারও ঋণী, নিজার্থ সাধনে সর্বস্ব হয়েছে পুণ্য স্মরণে স্মরণে। আত্মজ্ঞানী ব্যক্তি এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না। কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয়, যা পরবর্তী শ্লোকগুলিতে আলোচনা করা হবে। কৃষ্ণ ভক্তিপরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করে না। কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্যকর্ম সাধনের জন্য যথেষ্ট। অতএব অনাসক্ত হয়ে কার্য করো, যুক্ত বৈরাগ্য সেই তাতে হও দৃঢ়, অনাসক্ত কার্য করো পরম পদেতে, যোগ্য হয় ক্রমে ক্রমে সে পদ লোভিতে। আজ এই পর্যন্তই। ভিডিওটা বড় হলে আপলোড করা যাবে না, তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে।